51 পীঠের অন্যতম তমলুকের দেবী বর্গভীমা মন্দিরে ভিড় দর্শনার্থীদের। কালীপুজোর সকাল থেকেই ভক্তদের লম্বা লাইন চোখে পড়ার মতো। তমলুকের অধিষ্ঠাত্রীর দেবী বর্গভীমা পুরাণে বর্ণিত 51 সতীপীঠের অন্যতম এক পীঠ। সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল এই স্থানে। এখানে দেবী ভীমা কালী রূপে পূজিতা হন। প্রাচীন এই মন্দিরে দেবী দর্শনের জন্য সারা বছর ভিড় করেন ভক্তরা। বহু দূর থেকেও পুজো দেখতে আসেন দর্শনার্থীরা। আমি এখানে মায়ের কাছে এসেছি। মা খুব জাগ্রত। যে কোনো অনুষ্ঠানের আগেই আমরা এখানে আসি। আজকে একটা বিশেষ দিন, বিশেষভাবে পূজিত হচ্ছে মা। বিশেষ দিনে বলতে চাইছি মায়ের মন্দিরে এসে খুব ভালো লাগলো। প্লাস এত এত মানুষজন আমি এই ফার্স্ট টাইম দেখছি। এখানে এতবার পুজো দিতে এসেছি, প্রায় 10-12 বার হয়ে গিয়েছে এসেছি। এই ফার্স্ট টাইম এত মানুষজন দেখলাম, আমার খুব ভালো লাগছে। বিশেষ দিনে 51 পীঠের এক পীঠ বর্গভীমা মায়ের মন্দির। এখানে এলে, মায়ের কাছে এলে শান্তির বাতাবরণ এক সৃষ্টি হয়, মনে শান্তির বিরাজ করে। মাকে প্রত্যেক বছরই আমি আসি মায়ের কাছে। যেহেতু সতী মায়ের বাম পায়ের গোড়ালি পতিত হয়েছে, এই এক সতীপীঠ, অন্যতম 51 পীঠের অন্যতম সতীপীঠ, কেবলমাত্র তন্ত্রপীঠ। এই তন্ত্রমঠে কেবলমাত্র তন্ত্রমতেই পূজা হবে। মহানিশাতে ভক্তগণের বহু সমাবেশ চলছে। ওড়িশি স্থাপত্যের আদলে এই দেওয়ালের উচ্চতা প্রায় 7 ফুট। মন্দিরের দেওয়ালে টেরাকোটার কাজ। তার মধ্যেই মন্দিরের গর্ভগৃহে কালো পাথরে তৈরি মায়ের মূর্তি বিরাজ করছে দেবী উগ্রতারা রূপে। দীপান্বিতা অমাবস্যায় রাজরাজেশ্বরী রূপে পূজিত হন দেবী বর্গভীমা। মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যে এবং মার্কাণ্ডেয় পুরাণে আছে দেবী বর্গভীমার উল্লেখ। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে অত্যন্ত জাগ্রত দেবী বর্গভীমা মন্দির, আর সকাল থেকেই চলছে পূজা অর্চনা। কালী পুজো সহ বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিভিন্ন পুজো হয় এই দেবী বর্গভীমা মন্দিরে। তো আছে যে তমলুক সহ পার্শ্ববর্তী এলাকার যত পুজো হয় এই বর্গভীমা মন্দিরে ঘট উত্তোলনের পর তারপর পুজো হয়। ক্যামেরায় মিরাজ খানের সঙ্গে জাহাঙ্গীর বাদশা, ক্যালকাটা নিউজ।